আজ 11ই জুন 2023 রবিবার। এখন বাজে সকাল 9:20। আমরা ত্রিযুগীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে আমাদের শেয়ার্ড গাড়িতে উঠে সোনপ্রয়াগের দিকে যাত্রা শুরু করলাম। মন্দিরের সামনে থেকে সোনপ্রয়াগ জিএমভিএন পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। গাড়িতে সময় লাগার কথা প্রায় 30 মিনিট। সকালে মন্দিরে আসার সময় এই শেয়ার্ড গাড়ির ভিতর বসে দীর্ঘক্ষণ যাত্রীদের জন্য অপেক্ষা করতে হয়েছিল, কারণ শেয়ার্ড গাড়ি ভর্তি না হলে ছাড়ত না। তাই তখন আর রাস্তার ভিডিও রেকর্ড করতে মন চাইছিল না। এখনও অনুর শরীরটা খারাপ থাকায় একটু দোমনায় ছিলাম। তারপরে ভাবলাম এই রাস্তায় আবার জীবনে কোনোদিন আসা হবে কিনা তার ঠিক নেই। তাই দুদিকেই খেয়াল রেখে রাস্তার এই ফুটেজটা রেকর্ড করে রাখলাম স্মৃতি হিসাবে। আগের দিন অর্থাৎ 10ই জুন আমরা সকালে কেদারনাথ থেকে নামা শুরু করেছিলাম এবং শেষ বিকেলে সোনপ্রয়াগ জিএমভিএনে এসে পৌঁছেছিলাম। সেখানে আমাদের গতকাল এবং আজ অর্থাৎ দুরাতের ডরমিটারি বুক করা ছিল। আগামীকাল অর্থাৎ 12ই জুন ভোরে সোনপ্রয়াগ থেকে আমাদের বাস বুক করা আছে বদ্রীনাথ যাওয়ার জন্য। তাই আজকের দিনটা সোনপ্রয়াগের আশেপাশটা একটু ঘুরে নিচ্ছি। ত্রিযুগীনারায়ণ মন্দিরের পর থেকে সোনপ্রয়াগের এই উতরাই পথে পাহাড়ের রূপ বদলে যেতে শুরু করলো। দূরে রোদ্দুর মেঘের আলো ছায়ায় ঢাকা পাহাড় আর রাস্তার একদিকে গভীর খাদ, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এই সরু পাহাড়ি রাস্তা। রাস্তাটা কোনো কোনো জায়গায় দুটো গাড়ি পাশাপাশি ক্রস হওয়ার মতো চওড়াও নয়। অথচ এই পথটাই আগে বহু তীর্থযাত্রীর কাছে কেদারনাথ যাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কারণ আগে যখন গাড়ি চলতো না তখন এই রাস্তাটা দিয়েও কেদারনাথ পৌঁছানো যেত। রাস্তার অনেক জায়গা থেকেই দূরে মন্দাকিনী উপত্যকার অসাধারণ দৃশ্য দেখা যায়। কোথাও ছোট ছোট পাহাড়ি গ্রাম, কোথাও আবার ঘন জঙ্গল। এই রাস্তাতেই সোনপ্রয়াগ জিএমভিএন থেকে প্রায় 3.5 কিলোমিটার আগে ডান দিকে পড়ে সার্সি হেলিপ্যাড, যেটা বর্তমানে অ্যারো এয়ারক্রাফট দ্বারা পরিচালিত। জায়গাটার নাম সার্সি, তাই এই হেলিপ্যাডটা অ্যারো সার্সি হেলিপ্যাড নামেও পরিচিত। জায়গার নামের উচ্চারণটা হয়তো স্থানীয়দের সাথে নাও মিলতে পারে। চারধাম যাত্রা চলাকালীন ফাটা, গুপ্তকাশী এবং সীতাপুর হেলিপ্যাডের পাশাপাশি এই সার্সি হেলিপ্যাডও কেদারনাথ যাতায়াতের জন্য সমান গুরুত্বপূর্ণ। এখান থেকে হেলিকপ্টারে কেদারনাথ পৌঁছতে ওয়ান ওয়ে প্রায় 7 থেকে 10 মিনিট সময় লাগে। রাস্তার কিছু নির্দিষ্ট জায়গায় বেশ কিছু হিমালয়ান গ্রে লাঙ্গুর দেখতে পেয়েছিলাম। আমাদের পরিচিত সাধারণ হনুমানের সাথে এই প্রজাতিটি বিশেষভাবে এই ধরনের পাহাড়ি অঞ্চলে দেখা যায়। তাছাড়াও কেদারনাথের ঘোড়াওয়ালাদের একটা বড় অংশ এখানকার আশেপাশের গ্রামগুলোতে থাকে, তাই রাস্তায় মাঝে মধ্যে ঘোড়ার দেখাও পাওয়া গেছে। এই পথ নিয়ে আর আলাদা করে বিশেষ কিছু বলার নেই। বাকি ভিডিওটাতে পাহাড়ের অপার সৌন্দর্যটুকু উপভোগ করা যাক। নিঃশব্দে দাঁড়িয়ে থাকা পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর আঁকাবাঁকা এই রাস্তা হয়তো শব্দের চেয়েও অনেক বেশি সুন্দরভাবে নিজের গল্পটা বলে দিতে পারে।
वही स्टाइल नहीं होनी थी जन बोले लूण पानी डाल दो वो चलो हां हां ये सब बढ़िया मन ना पूरा
এর পরের ভিডিওতে GMVN সোনপ্রয়াগের একটা ফুটেজ দেখাবো, যেখানে আমরা ডরমিটারিতে এই 2 রাতের জন্য ছিলাম। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল।